কুশমন্ডিতে রাস্তার দাবিতে ভোট বয়কট, নো রোড নো ভোট এই স্লোগান তুলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ৪ নম্বর কুশমন্ডি গ্রাম পঞ্চায়েতের মাকড়াহার, ভেটাহার, কৈকৌড়ি ও বাসুলহার গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করল নাইট এলাকায় ও ভোট বয়কটের হুঁশিয়ারি দিল আজ। কুশমন্ডি মহিপাল রাজ্য সড়ক নাইট এলাকায় প্রায় 2 ঘন্টা ধরে চলে পথ অবরোধ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী। চরম ভোগান্তিতে পড়ে নিত্যযাত্রীরা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে ঢোকার পুরো রাস্তা বেহাল। পাকা রাস্তার দাবিতে সরব বাসিন্দারা। বছরের পর বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা তৈরি হয়নি। উন্নত যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ, যার ফলে বিশেষ করে বর্ষাকালে ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তা নির্মাণ না হলে আগামী ২৬ তারিখ লোকসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে কোমর জল উপেক্ষা করে হাঁটাচলা করেন তারা। ওই 4টি গ্রামের ছাত্রছাত্রীরা স্কুল পর্যন্ত যেতে পারছে না রাস্তার বেহাল দশার কারণে। তবে ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এলেও আজও সেখানে রাস্তা নির্মাণ হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয়রা জানান, বর্ষাকালে মাকড়াহার, ভেটাহার, বাসুলাহার, কৈকুড়ি এই 4টি এলাকায় হু হু করে জল ঢুকতে শুরু করে। কয়েকশো পরিবার জলবন্দী হয়ে পড়ে। বর্ষাকালে প্রভূত ক্ষতি হয় রাস্তার। গ্রামে প্রবেশের মুখে কিছুটা রাস্তা উন্নত থাকলেও এরপর থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা বেহাল। সে রাস্তার অ্যাম্বুলেন্স যেতে চায় না, কোনো 4 চাকা গাড়ি যাওয়ার অবস্থা নেই। অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয় সেখানকার মানুষদের। পাশাপাশি বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের দিক থেকে এই রাস্তার দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না। স্থানীয় বিধায়ক রেখা রায় প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানালেন গ্রামবাসীরা, কিন্তু কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। যদিও এ প্রসঙ্গে বিধায়িকা রেখা রায় বলেন, প্রতিশ্রুতি ছিল, তবে বাস্তবায়ন হতে কিছুটা দেরি লাগবে। এখনো নির্বাচনের সময়, নির্বাচন পেরোলে প্রতিশ্রুতি মতো কাজ হবে। ঘটনাস্থলে পৌঁছয় কুশমন্ডি ব্লকের বিডিও শ্রীমতী দর্শনা সুব্বা ও কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা গ্রামবাসীর সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং যানবাহন চলাচল শুরু হয়। গরম বাইরে ভাই, একটু এসিটা চালা না প্লিজ। আরে এসি চালাতে পারবো না, এসিতে থাকলে আমার ঠান্ডা লেগে যায়। এসি নেই? না। টিভিটা চালা, একটু ম্যাচটা শুরু হবে, ম্যাচটা দেখি। ম্যাচ তো টিভিতে দেখা যাবে না, আমি দেখলেই কে কে আর হেরে যাবে। টিভিও নেই, একটু গান ফান চল। আমি গান গেয়ে দিচ্ছি। আমি এই শোন চল রিলায়েন্স ডিজিটাল যাই। কেন? চল না তুই, চল। ভাই কি দেখতে রে ভাই, কিন্তু এখানে তো আমার পুরো মাসের স্যালারি চলে যাবে। কিচ্ছু হবে না। রিলায়েন্স ডিজিটালস ডিজিটাল ডিসকাউন্ট ডেজ ইজ গোইং অন। ইট হ্যাজ অ্যামেজিং অফার্স। Get up to 10% instant discount on all leading bank cards or cashback up to 15,000 on all electronics at your nearest Reliance Digital. বলেছিলাম আমি গানটা গেয়ে দিই, ভালো লাগবে। আমি এখন কিনে নিয়ে চলে যাবো, দেখো আমার মানি ব্যাগটা কাঁদছে। Trust me, with the amazing offers you can actually get what your heart wants. কি ঠান্ডা হাওয়া। তোর তো আবার ঠান্ডা লেগেছে? না মানে ঠান্ডাটা ভালোই লাগছে। চ কিনবো, এটাও কিনবো, চ। থ্যাংক গড, আমি তো ভাবলাম এবারে সারা মাসটা জল খেয়ে কাটাতে হবে। Told you. Visit Reliance Digital today to avail exciting offers. সবাইকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। And do visit your nearest Reliance Digital store now. এবং শালগুড়ি খাটিয়াকুড়ি, এই 6টা গ্রাম হচ্ছে প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম। এই গ্রাম থেকে প্রায় 300-400 ছাত্র রেগুলারলি নাইট হাই স্কুলে আসে। এবং কি সব থেকে মহা খারাপ এবং দুঃখজনক কথা হলো যে এখান থেকে রেগুলারলি কোনো প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে যেতে হয় কুশমন্ডি রুরাল হাসপাতালে, এবং কি যখন কোনো অসুস্থ মানুষকে নিয়ে যেতে হয়, তো গাড়িওয়ালাকে যখন ফোন করা হয় যে আপনি গাড়িতে নিয়ে আসুন বা অ্যাম্বুলেন্স নিয়ে আসুন, প্রথম উত্তর দিয়ে যে আমরা যেতে পারবো না, প্রথম বলে যে আমরা যেতে পারবো না। তার জন্য গ্রামে এমনকি এমএলএ রেখা রায় মেম্বার বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে, কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, রাস্তা হয়নি। আর গ্রামের মানুষ এইভাবে পিছিয়ে পড়ে আছে। এই জন্য বাধ্য হয়ে লাস্ট পর্যায়ে মানে একদম ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে মানুষ এখন বলতে, এই যে দেখুন কত মানুষ, প্রায় 1,500 লোক এসছে, যারা এসছে যে রাস্তার জন্য, একটা স্লোগান যে রাস্তা আমাদের চাই, রাস্তা ছাড়া আমরা ভোট বয়কট করবো। এবং তারা কাগজও নিয়ে এসছে, তারা কাগজের স্টেটমেন্ট, রাইটেন স্টেটমেন্ট নিয়ে এসছে ভোট বয়কট। তাহলে চিন্তা করেছেন কত বন্যার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সাংবাদিকগণ যেতে পারেনি, এত বন্যার জল, রাস্তার এত বেগত খারাপ অবস্থা, সাংবাদিকগণ পর্যন্ত যেতে পারেনি। তাহলে আমরা কত পিছিয়ে আছি বলবেন।
ये রাস্তা যে দাবি নিয়েছে সেই রাস্তার দাবির জন্য আমরা ডিস্ট্রিক্ট অথরিটির সাথে আমরা কথা হয়েছে। সে যে দাবি ওদের আছে অবশ্যই এটা দরকার, যে রাস্তা আছে দরকার আছে, তো ওনাকে আমরা বলেছি আফটার ইলেকশন, আফটার এমসিসি উঠানোর পর যে কাজটা আমার রাস্তার কাজ থাকবে সেই রাস্তার কাজের ব্যবস্থা আমরা করে দেব, এটাই আমরা বলে পথ অবরোধকে উঠানো হয়েছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।